Hello viewers, welcome back to my channel. It's time to learn. In the previous video, we discussed the present indefinite tense. Today we will discuss the present continuous tense. So let's get started. তো অ্যাট ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করার সময় আমাদেরকে ফার্স্টেই ফোকাস করতে হবে কন্টিনিউয়াস ওয়ার্ডটার মধ্যে। এই কন্টিনিউয়াস ওয়ার্ডার মানে হচ্ছে কন্টিনিউ, মানে যেটা চালিয়ে যাওয়া হয়, অর্থাৎ কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটছে, মানে যেটা কন্টিনিউ হচ্ছে, এইরকমটা বোঝাতে ব্যবহৃত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা ক্ষেত্রে কি হয় না, নিকট ভবিষ্যতে চলবে, মানে মানে আগত ভবিষ্যৎ যেটা খুব তাড়াতাড়ি আসবে, সেখানেও সেম কাজটা চলবে, এটা বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এরপর আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখছি বা পড়ছি সেটা কিভাবে বুঝবো, বাংলা মানে বাক্য দেখে সেটা আমরা কিভাবে জানতে পারবো যে এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কনভার্ট করতে পারি। তো সেক্ষেত্রে কি হবে না, বাংলায় যে ক্রিয়া মানে ভার্ব, এখানে বাংলায় যে ক্রিয়াপদ সে শেষে কি থাকবে না, তেছি, তেছো, ছি, ছে ইত্যাদি যোগ থাকে। অর্থাৎ খাচ্ছি, খাইতেছে, এইরকম জিনিসগুলো যখন থাকবে তখন সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা গঠন করব কি করে, আমরা তো বুঝে নিলাম যে বাংলায় হয়তো আছে যে আমি ভাত খাচ্ছি, এটা আমরা ইংলিশে কনভার্ট কি করে করব, আর এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইংলিশে কনভার্ট করব তার তো একটা স্ট্রাকচার থাকে। তো সেই স্ট্রাকচারটা কি না, প্রথমেই থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে এম, ইজ, আর, সেটা সাবজেক্টের ওপর ভ্যারি করে। তারপর থাকবে ভার্ব, ভার্বের সঙ্গে থাকবে আইএনজি যোগ এবং শেষে অবজেক্ট। এবারে অ্যাম ইজ আর আমরা আগের ভিডিওতেই জেনেছি যে কোথায় কিভাবে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে অ্যাম শুধুমাত্র আয়ের সাথেই যোগ হয়, আর হি আর সি এর পরে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা যে কোনো নাউনের পরে কি বসে না, ইজ বসে। আর তারপর ইউ, দে আর কোনো প্লুরাল ফর্মের পরে কি বসে না, আর বসে। তো এখানে যদি বলি যে আমি ভাত খাচ্ছি, সেখানে সাবজেক্টটা আমি হব, মানে আইয়ের পরে সর্বদাই অ্যাম বসবে, অ্যাম। ভার্ব, ভার্বটা কি হবে না, ইট। যদি খাওয়া ধরি তাহলে ভার্ব হচ্ছে ইট, ইটের সাথে আইএনজি যোগ হবে, তাহলে ইটিং, ইটিং, তারপরে অবজেক্ট, তো রাইস, ভাত পড়েই আছে। এবার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে না, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। তো এখানে দ্য বয়েজ এটা তো সাবজেক্ট হচ্ছে। এবার এই যে বয়েজ, এই বয়েজ যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে সেক্ষেত্রে কি বসছে না, আর। আর প্লেয়িং, প্লে হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে প্লেয়িং, তারপর অবজেক্ট ফুটবল। তো এটা আমাদের হলো অ্যাসার্টিভের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচার সেটা আমরা জানতে পারলাম। এবারে আমরা জানবো না নেগেটিভ সেন্টেন্সে কি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কীরকম হয়। তো এবারে আমরা আসি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কীরকম হয় না, সাবজেক্ট, সাবজেক্টের পরে আগের মতোই অ্যাম, ইজ, আর। এবারে যেটা মেন পয়েন্ট, নেগেটিভ তো তাই না তো কোথাও না কোথাও থাকতে হবে, তো সেখানে অ্যাম, ইজ, আর এর পরেই নট কথাটা বসবে, নট ওয়ার্ড, তারপর ভার্ব, তারপর আইএনজি, তারপর অবজেক্ট। যেমন এক্সাম্পল ধরুন, সি ইজ নট সিঙ্গিং, ঠিক আছে, এখানে সিটা কি না সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসছে না অ্যাম, ইজ, আর, সি এর পরে তো ইজ বসে, তো ইজ বসে গেছে, যেহেতু এটা কি সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই জন্য। তারপর কি না অ্যাজ ইউজুয়াল নট আছে, নট বসবে। তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, সিং গান গাওয়া, তো তার সাথে আইএনজি যোগ হয়ে সিঙ্গিং, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এরপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হয় না, প্রথমে ইন্টারোগেটিভ মানে যেটা কোয়েশ্চেন করে, তো সেক্ষেত্রে প্রথমে কি বসবে না অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে অ্যাম, ইজ, আর, সেগুলো আগে বসে গেল। তারপরে বসলো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে আইএনজি, তারপর অবজেক্ট, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মার্ক। এটা কিন্তু ইন্টারোগেশনের চিহ্নটা কিন্তু দিতেই হবে। তো সেক্ষেত্রে এক্সাম্পলটা কি হতে পারে না, ইজ নিখিল স্লিপিং, নিখিল কি ঘুমোচ্ছে। তো সেক্ষেত্রে প্রথমে বলেছি যে অ্যাম, ইজ, আর বসবে, তো এখানে নিখিল যেহেতু ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে কি বসলো না ইজ বসলো, তারপর সাবজেক্ট নিখিল, আর ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে স্লিপিং, ভার্ব প্লাস আইএনজি। এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এরপর আছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানতে পারবো না, WH ওয়ার্ড যদি থাকে কোনো স্ট্রাকচারে সেটা প্রথমেই মানে একদম ফার্স্টে WH ওয়ার্ডটা ব্যবহার করা হয়। তাহলে প্রথমেই WH ওয়ার্ড,
তারপরে am is are, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আইএনজি, তারপর অবজেক্ট। ঠিক আছে, যেমন হচ্ছে তুমি কি করছো, কি করছো, তাহলে হোয়াট কি হোয়াট, তাহলে প্রথমে কি বসবে না হোয়াট, তারপরেই বসবে অক্সিলারি ভার্বের মধ্যে। আর যেহেতু সাবজেক্ট এখানে সাবজেক্টের ওপর ভ্যারি করে, সাবজেক্ট যদি তুমি হয় তো তুমির পরে ইউর পরে তো আরই বসবে, আর তারপর ইউ সাবজেক্ট, তারপর আছে কি করা, করা মানে কি ডু, ডু ভার্ব বসবে, তাহলে ডু প্লাস আইএনজি ডুইং, তাহলে হোয়াট আর ইউ ডুইং। এটা হয়ে গেল WH ওয়ার্ডের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিটেলস আলোচনা। I hope you all understand. That's all for today. Thanks for watching and stay tuned for the next video.